বলে সাহাবা আমার জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। নবীর চোখ মুখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে মাটিতে পড়ল। নবীর দুই দলের শাহাদাতের খবর দিলেন, এখন কেন আপনি কান্না করেন? আমার নবী ডাক দিয়ে কয়ে সাহাবারা আমি কান্দি কেন জানোনি? আমি তাকায়া দেখতেছি আমার জাফরের ডান হাতটারে কেটে ফেলছে। ডান হাতটারে কাটার পরে ডান হাতটা অর্ধেকটা কেটে এমন ভাবে লড়াচড়া করতেছে, কিন্তু আমার জাফর বাম হাতের মধ্যে পতাকাটা নিয়েছেন, কিন্তু ডান হাতটার কারণে জাফরের যুদ্ধ করতে অসুবিধা। হেলমেটটা মাথায় লাগালো, হাতের মধ্যে আবার ভাঙ্গা তলোয়ারটাই লইল। সেই মাত্র তলোয়ারটা লইল, যেই মাত্র দাঁড়ায় গেছে আর শত্রু সামনে বাড়ে না। এমন ভাবে যুদ্ধ করতেছে খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গে তারা পারে না। যুদ্ধ চলছে। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। আল্লাহ যদি যেখানে আল্লাহ যদি সহায় থাকে বিজয় নিশ্চিত, ঠিক কিনা? দেখবেন কত তুফান, কত ঝড় তুফান মানুষের জীবনে, দেখবেন আল্লাহ রক্ষা করে। রক্ষা করার মালিক কে? আল্লাহ। আর যদি রক্ষা করার মালিক কে? আল্লাহ। নবীর শান যা আছে সবগুলার সমষ্টিগত নাম হলো শানে রিসালাত। এই শানে রিসালাতের ভিতরে আবার বিভিন্ন ধারা আছে, কোন ধারায় ওয়াজ করব, কোন নবীর কোন দিকে যাব। তো এই জন্য আমি আজকে চলে যাব আমার নবীর ইলমে গায়েবের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের উপরে? ইলমে গায়েবের উপরে আমি এই দিকে বয়ানটা করব, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ গায়েবের উপরে যার বিশ্বাস নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? সেই গায়েবটা যত দৃশ্য অদৃশ্য যা আছে সব একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক ঠিক। এই কোরআনের মধ্যে আমি পেয়েছি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা কিন্তু আমাদের আকীদা, মনে রাখবেন কিন্তু। আবার কোরআনের মধ্যে পেয়েছি আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সেই গায়েবের জ্ঞান দান করে। এই জায়গাতে ভেজাল, এই জায়গাটার মধ্যে অনেক বড় ধরনের ভেজাল। যদি আমরা বলি যে আমার নবীকে আল্লাহ পাক ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন বা নবী গায়েব জানে, অনেকে মানতে রাজি না। তো আমাদের আকীদা কি বললাম? প্রথম সবকিছু জানে কে? আল্লাহ। তো এটা কিন্তু আমাদের আকীদা। আল্লাহ যাকে ইচ্ছা করে তার মাহবুব বান্দাদের মধ্যে ইল্লা মানির কদামি রাসূল, রাসূলদের মধ্য থেকে যাকে আল্লাহ পছন্দ করেন তাকে সেই অদৃশ্যের জ্ঞানটা দান করেন। তাহলে বুঝতে পারি রাসূলদের মধ্য থেকে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান দান করেন। তো আপনাদের চীনা চা পরীক্ষা হয় হাজির খোলা দতাইশার বাদশালার মানুষ যারা আসছি আমরা, আপনারা একটু আওয়াজ করে বলবেন 1,24,000 পয়গাম্বরদের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে কোন নবীকে? আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেন? সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আরো কিছু ক্যাটাগরি আছে সে নবী আমার শ্রেষ্ঠ হওয়ার পিছনে। নবী আমার বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দান করেছেন, পৃথিবীর কাউকে এই 6টা মর্যাদা দান করে নাই। এর মধ্যে একটা হলো আল্লাহ আমাকে অল্প শব্দের যে আধিক্য ভাষা, অল্প শব্দের যে অধিক অর্থবহ বহন করে যে শব্দগুলো
আমাকে অতীত বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমাকে ওই সমস্ত ভাষাগত জ্ঞানটা দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার সামনে দাঁড়াইলে আমি শুধু তার মুখের ভাষা বুঝি না, মনের ভাষাও বুঝি। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা তো এগুলো। এটা আমাদের ইমানি কথা। কবরে গেলে এই ইমানের জোরেই প্রশ্নের উত্তর দিবেন, ঠিক কি না? দুই নম্বর হলো রাসূল বলেন ওয়া নুসিরতু বিররুবে, আল্লাহ আমার আরেকটা মর্যাদা দিয়েছে। কোনটা জানেন না বাবা? সেটা হলো যে আমাকে অনেকে মারতে আসে, কিন্তু আমার মাঝে আল্লাহ এমন একটা ভয় দিয়ে দিয়েছেন, কেউ আমাকে মারতে আসলে তারা নিজেরাই ভয় পেয়ে যেত। সুবহানাল্লাহ। তো এটা কি কোন নবী পাইছে? না। এই জন্য দেখবেন আবু জাহিল্লা নবীর কইছিল, ওই আমার হাতে কি বললে ঈমান আনবো। আমার নবী বলছিল, আমি বলবো না, হাতে যেটা আছে এটা কইয়া দিবে। পরে ভিতর থেকে আওয়াজ আসছে, নবী গো আমি পাত্তর, আপনার হয়ে কালিমা পড়লাম। এটা হলো আমার নবীর শান, অভাব নেই তো। এরপরে শুধু এটা না, পরে বলতেছে গো বুঝছি তুমি একটা জাদুঘর, তাইলে একটা কাজ করে আসমানের চন্দ্র চাঁদটার দুই ভাগ করো। আঙ্গুল দিয়ে ইশারা দিছে, দুইটা ভাগ হয়ে গেছে। লাস্টে আবু জাহেল কো বুঝছে তুমি একটা জাদুঘর। নাউজুবিল্লাহ ঘর না। তো নবীর শান, এমন কিছু শান আছে যেগুলো মানুষের চোখে দেখলে আশ্চর্য লাগে। লাস্টে ওরা বইলেই ফেলছে জাদুঘর, আর আমরা বলি এটা জাদুঘরই না, এটা নবীর শান। তাইলে যুবক ভাইরা জবানটা খুলে বলো তো সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপরে আসেন আরেকটা হলো, নবীজি বলেন যে আল্লাহ আমাকে আরেকটা সম্মান দিয়েছে, পৃথিবীর কাউকে সম্মানটা দেয় নাই। এর মধ্যে 3 নম্বর হইল যে 1,24,000 নবী, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ আলাদা আলাদা একটা গোষ্ঠীও দিছে, আলাদা আলাদা একটা এরিয়াও দিছে। এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে হবে, আর এর বাইরে পড়লে হবে না। কিন্তু আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে, আমার উম্মতের জন্য, আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাই দিয়েছে। এই ওয়াজ তো প্রেমের ওয়াজ। এগুলো রাত্রে শুয়ে শুয়ে হৃদয় ধারণ করলে মরণকালে নবীর দেখা মিলবে। মানে আকীদা যদি বাবা ঠিক না থাকে, আর নামাজ তো সবাই পড়ছে। আল্লাহ নিজে কইছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করে দুজখে যাবে শুধু ঈমান না থাকার কারণে, এই আকীদাগুলো মজবুত না থাকার কারণে। বাবা ঠিক কি না? এরপরে আসেন আরেকটু ভিতরে ঢুকি। রাসূল বলেন আমি শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বাস এই দাবিগুলো অন্য কোন নবী করতে পারবে না। আমার নবীজি বলেন আল্লাহ আমাকে এই মর্যাদাগুলো দিয়েছেন, এই মর্যাদাগুলো পৃথিবীর অন্য কাউকে দেয় না। বাবার আমার শুধু এগুলো তো নবীর জবান মুবারকের কথা। এখন দলিলের কথা শুনেন। আরো দলিলের কথা হলো, অনেক নবীগণ আল্লাহরে দেখার জন্য দরখাস্ত করছে। আল্লাহ বলছে আমারে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ নবীরে তার মহান রবের দিদার নিয়ে গেছেন। কোন নবীর জীবনে কি মেরাজ হয়েছে? তাহলে আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যে নবীর সঙ্গে কোন মানুষের তুলনা তো হবে দূরের কথা। মৌলবীরা যারা ফুটুর ফুটুর করে, এই ফুটুর ফুটুর জিডি করে কোটাখানা দেয়, ঢুকে ঢুকে আয়া মাদ্রাসা মসজিদ করবার লেগে মাথা ঘুরতেছে কিছু লোক। হ্যাঁ অতি সোজা, তখন তো জিন্দা আসিনি, আমরা মুরব্বীরা আসিনি। আমরা সারা জীবন বাপ দাদারা নবীর শান না গাইলে, সালামটা নবীরা না দিলে কলজেটা ঠান্ডা হইও না। আর ইয়ানা ফুটুর ফুটুর আর ফুটুর ফুটুর করবো, অন তো মুখ খুলছি না, সময় বহুত হয়ে গেছে। এই জন্য কিরে বলা খান আসিস কি তোরা? দুই হাত তুলে বলে একটা স্লোগান দেন, নারে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনার কি বেজার হয়েছেন? সবকিছু নবীরে জানাইছে কে? সবকিছু নবীরে জানাইছে কে? তাহলে এখন আসেন, আমরা সুন্নিদের বিরুদ্ধে কেন মানুষ কথা বলে? দলিল দিয়া কিন্তু বলতে পারে না, এগুলো অপব্যাখ্যা করে। তারা ওয়াজবিটা বলে আমরা সুন্নিরা নাকি বলি যে নবী নিজে নিজে গায়েব জানে। কিরা আপনার জীবনে কইছেন এই কথা? জীবনে নবী নবী জানে?
আমরা সুন্নিদের আকীদা হলো আল্লাহ জানাইছে বলে নবী জানাইছে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। আর এটার আইনা অপব্যাখ্যা করতেছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু সুন্নিরা বলে নবী বলে নিজে নিজে গায়েব জানে। মগের মূল্য পাইছেন দশটা আগে না ইউটিউব আসিন না, মিডিয়া আসিন না, কইয়া সাইরা লাইছে ওহন কি আর কইয়া সাইরা লাইতে পারবেন? আপনি যেখান থেকে বসে কথা বলেন, আমি আবার এটা ঘরে বইয়া জবাব দিতে পারবো। কথা কম ঠিক কিনা বেঠে? তাইলে সব অদৃশ্যের খবর জানে কে? তো সব কিছু আল্লাহ আলিমুল গায়েব। আল্লাহ যাকে ইচ্ছা করে সেই অদৃশ্যের জ্ঞানটা দান করে। যেমন আল্লাহ কোরআনে বলছেন, আমি কইতাম না, আমি কর্ত সাধ্য নাই, কারণ আমি বানায়া কইলে তো আমার বিরুদ্ধে অ্যাকশন শুধু দুনিয়াত না আখিরাতে নিবে। আল্লাহ কোরআনে সূরা জিনের 26-27 নং আয়াতে আল্লাহ পাক এভাবে বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা একমাত্র অদৃশ্যের জ্ঞানী। গায়েবটা হলো এমন জিনিস যা চোখে দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের বিষয়, যা অনুভব করা যায় না। যেমন আল্লাহ দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, হাউজে কাউসার দেখা যায় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত অদৃশ্যের জ্ঞানগুলো, অদৃশ্যের বিষয়ে যা আছে সব আল্লাহ বানাইছেন, আল্লাহ নিজেই জানেন। আল্লাহ কোরআনে বলেন, তিনি ছাড়া এই সমস্ত অদৃশ্যের খবর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অদৃশ্যের জ্ঞানগুলো কাউকে দান করেন না। এটা সুন্নিদের আকীদা। কিন্তু এই আয়াত আল্লাহ বলেন, ইল্লা হ্যাঁ তবে মানির তদামির রাসূল, আমার রাসূলদের মধ্য থেকে যাকে আমি পছন্দ করি তাকে সেই জ্ঞানের অধিকারী করে দেই। তার মানে বোঝা গেল ওই জ্ঞানগুলো আল্লাহ দান করে, সবগুলো আল্লাহ পাক ধরে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাকে স্পেশাল বানাবেন, কিছু রাসূলকে স্পেশাল বানাবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞানগুলো ওই নবী রাসূলদেরকে দান করে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ করুন না। শুধুমাত্র তাই নয় আমার যুবক ভাইরা, তার মানে আমরা পেয়ে গেলাম গায়েবের অদৃশ্যের যে খবরাদিগুলো সেগুলো আল্লাহ তো সব জানেন। আবার আল্লাহ যারে পছন্দ করে তারে সেই জ্ঞানটা দান করে দেন। তাহলে আমার নবী সেই জ্ঞানের অধিকারী ছিলেন। নবীর অসংখ্য হাদিস মুবারক দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। এরপর আমার আল্লাহ সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে তিনি বলে দিয়েছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। সুবহানাল্লাহ। ধীরে ধীরে বলতেছি, এরপর ঘটনায় ঢুকবো। আগে আমার বিষয়টা বুঝাইলি, এরপর ঘটনায় ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবগত করবেন। এখানে খুব মনোযোগ। আল্লাহ পাক এমন নয় যে তুমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের সেই গায়েবের জ্ঞান জানাইবো। তুমি জানো না বলে তুমি ডাইরেক্ট বলবা নবীও জানতো না। এটা হতে পারে না রে দোস্ত, এটা হতে পারে না। আল্লাহ পাক এমন নন যে তিনি সকলকে গায়েবের জ্ঞান দান করবে। ওয়ালাকিন কিন্তু আমার আল্লাহ ইয়াজতাবি, যারে পছন্দ করে, যারে মনোনীত করেন, মির রাসূলিহি রাসূলদের মধ্য থেকে মাইয়াশা, যাকে ইচ্ছা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গায়েবের জ্ঞান দান করে। পরিষ্কার হয়ে গেছে। আমরা সুন্নিরা কিন্তু গায়ের জোরে সুন্নি না, আমরা দলিলের জোরে সুন্নি। এই জন্য বহুত মৌলবীরা যখন আমরা চ্যালেঞ্জ করি এই ব্যাপারে কথা বলার জন্য, এরা দুই কাক কাঁদব, এরা নিজের এরিয়ার ভিতরে, আর এই এরিয়ার বাইরে দুই কাক কাঁদ গেলে 10 কাক পিছায় যায়।
কারণ দলিলের জোরে আমরা কথা বলি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন, আমি আল্লাহ হলাম একমাত্র আলিমুল গায়ব, আমি রহমান, আমি রহিম। আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন, যিনি দৃশ্য অদৃশ্য যা আছে সব বিষয় সম্পর্কে খুব জ্ঞানী, সব বিষয়ের জ্ঞানী যিনি, তিনি আমার আল্লাহ, যিনি রহমান, তিনি রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা আমাদের এগেইনস্টে আছে, তারা একটা দলিল কোরআন থেকে কি জানেননি? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর গায়েব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। কথা কনা রে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা তো আমরাও বলি, এটা তো আমরাও বলি, আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা তো আমরাও বলি। কিন্তু কোরআনে আবার সূরা জিনের মধ্যে আল্লাহ যে কইছে, আমি আল্লাহ যারে পছন্দ করি তারা গায়েবের জ্ঞান দান করি। এটা বুঝো না কেন মৌলবী? কথা কোন ঠিক কিনা বলে? রাগ করেন না আব্বা, ঈমানটাকে ঠিক করে, জীবন তো শেষ। যেই কোন মুহূর্তে, গত শুক্রবার না, গত শুক্রবার আমি চিটাগং থেকে একটা ফেসবুকের মধ্যে একটা নিউজ পাইছিলাম, আমার গ্রামে একজন ছোট্ট ছেলে মারা গেছে। ওখান থেকে নিয়ত করছি তার জানাজাটা আমি পড়বো বাড়ির যে যেমনি হোক। দৌড়াই আসছি বাড়িতে, আমি জানাজার নামাজটা জুমার নামাজের পরে পড়ছি। ছোট্ট বাচ্চার জানাজার নামাজটা পড়ছি অনেক শখ কইরা। যে সন্তান গেছে সে বোঝে কত কষ্ট, যার নাতি গেছে সে বোঝে কষ্ট। কিন্তু আমি শখ করলাম কেন? শখ করছি মানে আমি কি খুশি হয়েছি নি? আরে না, আমি আমার সাথে হিরণ ভাই, ওনার নাতি মারা গেছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার রুবেল ইঞ্জিনিয়ার সাহেবের ছেলে। এরা কান্দতে কান্দতে বেকার হয়ে গেছে। আমি কি কান্দস কি লেগে? তোমরা তোমার ভাগ্যবান। ছোট্ট বাচ্চা যখন কবরে দেয়, তার তিনটা প্রশ্ন করে, সন্তান মুস্কি মুস্কি হাসে। তোর কান্দস কে? আল্লাহ দিছে, আল্লাহ হয়ে গেছে, কান্দস কি লেগে? এই ছোট্ট বাচ্চাকে কবরে তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের বেলায় প্রথম বলবে মার রাব্বুকা, পোলায় হাসে। ওয়ামা দিনুকা, হাসে। ওয়ামা কুনতা তাকুলু ফি ওয়াকে, হাজার রাজুল, পোলায় হাসে। ছোট্ট বাচ্চা হাসবো, আর ছোট্ট বাচ্চার পিছন দিক থেকে ফেরেশতারা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। অনেক খারাপ লাগছিল আসলে। আস্তে আব্বা, আস্তে, যেমনি সুবিধা হয় এমনি করে, কষ্ট নেন না। সকলে কোন আলহামদুলিল্লাহ। আস্তে, আমাদের আওয়াজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো শোনা যাচ্ছে, মোটামুটি ঠিক আছে, অসুবিধা নাই, সমস্যা নেই বাবু, আওয়াজ ঠিক আছে, আমাদের সহনীয় আওয়াজ আমরা বুঝতেছি। ইনশাল্লাহ আমাদের এই ক্যাসেট গুলো অনলাইনে সারা বিশ্বের মানুষ শুনবে। দেখেন একটু আগে মুঠি করে রাখো, হ্যাঁ, বাইরে দরকার নেই, এখন যুদ্ধ আছে, জোরে ভালো। এই জন্য যুবক ভাই আমার, কোজন গেছিলাম না, আপনার কষ্ট দিতেছে বাজার, কষ্ট নিয়েন না আল্লাহর রাস্তায়। আমি ধীরে ধীরে বলতেছি কেন, নিজের এলাকার নিরিবিলি ভাবে কথা বলতেছি আর কি, বোঝার জন্য বলছি বাবা না লক্ষ্মী। এরপরে ছোট্ট বাচ্চারা হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ বলবে, তোদের হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যা। ছোট্ট বাচ্চাগুলো কইব, আল্লাহ 10 মাস 10 দিন মা আমারে গর্ভে রাখছে, কত লাথি মারছি মার পেড়ো। মা বড় স্বপ্ন ছিল আমি দুনিয়ায় যাব, বাবার বড় স্বপ্ন ছিল আমি দুনিয়ায় যাব, কিন্তু তুমি বানাইছো, তুমি লই আইছো, আমি ভালো করে আম্মারও রাখতে পারি নাই।
তোমারও ডাকতে পারি নাই, আসমান জমিনের আলো বাতাস দেখতে পারি নাই, তুমি নিয়ে আইছো, তুমি পাঠাইছো, তুমি আনছো। ও আল্লাহ, এখন তুমি বলতেছো আমি বেহেশতে যাওয়ার জন্য বিনা হিসাবে কোনো হিসাব হবে না। আল্লাহ, আমি জানতে চাই আমার আম্মা কই, আমার আব্বা কই। যেই মাত্র এই কথা বলবে আল্লাহ বলবেন তোর আব্বা আম্মা দুজুখে, কাহারও বলবে বেহেশতে, কাহারও আবার দুজুখে। বাচ্চা বলবে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আম্মাকে আমার সঙ্গে দিবা না, ততক্ষণ পর্যন্ত বিনা হিসাব লাগবে না, আমি জান্নাতে যাব না। এই জন্য কি বলছিলাম, কোথায় থেকে কোথায় গেলাম বাবা, আকীদা ঠিক করি, মরণ হয়ে যাবে, এটা বুঝাইতে চেষ্টা করছিলাম। 3.5 বছরের বাচ্চার জানাজার নামাজ গত সপ্তাহে করেছি, গত শুক্রবারে করেছি। তার মানে বোঝা গেল এমন নয় যে তুমি 80 বছর পরে মরবা, যে কোন মুহূর্তে মরণ চলে আসতে পারে, তার প্রমাণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও বন্ধু, আপনি যা জানতেন না সমস্ত গায়েবের জ্ঞান সজা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্ধু হে, আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছি। এই জন্যই তো যুবক ভাই আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহ যারা পছন্দ করে তারা গায়েবের জ্ঞান দান করে, তার প্রমাণ আমি একদিকে নিয়ে যাব। এখন আপনাদেরকে আমি ওই শান বর্ণনা করতে যাই, একটা শান সিলেক্ট করলাম, এটা হলো আমার নবীর গায়েবের খবর জানতেন। এটা ঈমান, এগুলো আকীদার বিষয়। আল্লাহ কাছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়াও দুজকে যাইব, ওই আকীদা ঠিক না থাকার কারণে। একদম পরিষ্কার কথা। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন নবী পাককে মহব্বত করার জন্য, নবীর কথাগুলো মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি। কতটুকু বাড়িয়েছেন আমরা ক্ষুদ্র জ্ঞানে জানি না, একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে। গায়েব হলো 2 প্রকার, একটা হলো জাতি আর একটা হলো আতাই। একমাত্র আলিমুল গায়েব হলো আমার আল্লাহ, আর নবীকে যেটা দান করেছেন এটার নাম হলো আতাই। এই জ্ঞানটা কখনো কখনো আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইছেন, আবার কখনো কখনো আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা, গায়বুল খফিউল্লাযী লা ইউদরিকুল হিস ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। গায়েব এমন একটা জিনিস যেটা ব্রেন দিয়া বোঝা যায় না, অনুভব করা যায় না, পঞ্চেন্দ্রিয়ের বাইরের একটা বিষয়, যা শোনা মাত্রই বিশ্বাস করা লাগে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। যারা বিশ্বাস করে গায়েবের প্রতি, এই গায়েবের প্রতি বিশ্বাস করতে যায়, আর যতগুলো মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন সব জায়গায় শুধুমাত্র ডাইরেক্ট বলেছেন ওই গায়েবের অন্তর্ভুক্ত আমার আল্লাহকে রেখেছেন। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। প্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবগুলোর বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম সবগুলোর সমন্বয়ের নাম হলো গায়েব। এই গায়েবের প্রতি যাদের বিশ্বাস নাই, জবান খুলে বলি তাদের ঈমান নাই। আমরা কি বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি? যদি বিশ্বাস করি একটু আসেন গভীর মনোযোগ দেন। যদি বিশ্বাস করি একটু গভীর মনোযোগ দেন। কিভাবে মনোযোগ দিবেন একটু শুনে নেন। আমার নবী আপনার নবী গায়েবের খবর জানতেন কেমন? প্রমাণ দেখেন। লোকটার নাম হলো ফুজালা। জবান খুলে বল, লোকটার নাম কি? আরো জোরে বলি, ফুজালা। এই ফুজালা
আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছেন, এই ফুজালা নীরবে নীরবে করতেছেন আমার নবীরে মারার জন্য। নাউজুবিল্লাহ। সুযোগ পাইলে নবীরে মেরে ফেলবে। ওই ফুজালা নবীকে মারার জন্য চতুর্দিকে শুধু মাত্র ঘুরতেছে। আমার নবী ডাক দিয়া বলেন, ফুজালা তোমার নাম কি ফুজালা নাকি? ফুজালা মনে মনে কয়, আমি নবীর কাছে নামটাও বললাম না, নবী জানছে কেমনে? ওই পাগলার অন্তরে তুফান শুরু হয়ে গেছে। এ ফুজালা তোমার নাম কি? ফুজালা নাকি? ওই ফুজালার তুফান শুরু হয়ে গেছে। এবার ফুজালা ডাক দিয়ে কই, যে আমার নাম ফুজালা, তো তুমি কি করো? কই না, আমি জিকির করতেছি। কি করতেছি? আমি জিকির করতেছি। ওই পাগলা ডাক দিয়া বলেন, আমি যখন বলছি জিকির করতেছি, আমার নবী এইভাবে হাতটা আমার বুকের মধ্যে রাখলেন। বুকের মধ্যে রাখার পরে আমার অন্তরে একটা তুফান শুরু হয়ে গেছে। আমি নবীর কাছে ধরা খাইয়া গেছি। ডাক দিয়া বলে, ফুজালা তুমি কেন এখানে কি করছো? এতগুলো লোকের ভিতরে নবী অন্য কাউরে জিজ্ঞাসা করে না তোমার নাম কি? ফুজালা। নবী আমার নাম জানলো কেমনে? আমার বুকে হাত দিল কেমনে? বুঝতে পেরেছি অদৃশ্যের খবর কেন না জানলো, আমার নবী জানলে ভালোইছে। ফুজালা ডাক দিয়ে, নবী যখন আমার বুকের মধ্যে হাত রাখছে, সাথে সাথে পৃথিবীর মধ্যে অন্য কাহার প্রতি আমার ভালোবাসা জেগে ওঠে নাই, আমার নবীর প্রতি 100% মোহব্বত জেগে উঠেছে। নবী আমার যুবক বুকে হাত দেওয়ার পরে আমি নবীর কদমে পড়ে গেলাম। নবীর কদমে পড়ে গিয়ে আমার রহমাতুল লিল আলামিন, যখন নবীর কদমে সেই লোকটা পড়ে গেল, ওই লোকটা বলেন, আমার নবী আমার বুকে হাত দেওয়ার পরে আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত পৃথিবীর অন্য কোনো ভালোবাসা আর সব হেরে গেছে আমার নবীর ভালোবাসার কাছে। কি বুঝলেন? নবী আমার সব জানেন, নবী আমার সব দেখেন, সব বুঝেন। আমার নবী, আপনার নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো। তাই নবীর সঙ্গে কাউকে তুলনা দেওয়া যাবে না। আমার নবী মসজিদের মধ্যে বসা, আমার নবী মসজিদের ভিতরে বসা, আমার নবী মসজিদে বসে তিনজন সাহাবীকে ডাক দিলেন, সাহাবী আমার কাছে আসো। নবীর কাছে সাহাবারা আসলেন। আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়ে, তুমি যুদ্ধের মাঠে যাইবা। নবী আমার যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠাবেন। ডাক দিয়া বলেন, তুমি যাইবা, তোমার পরে পতাকাটা এমুকে নিবে, এমুকের পরে এমুক নিবে। আমার নবী এমন ভাবে বলে বলে এদেরকে পাঠালেন। আর লাস্টে বললেন, চতুর্থ জন তোমরা নিজেরা সিদ্ধান্ত করবে। আগেই কইয়া দিছে, কি করে টাইমের খবর। সাহাবারা তো বুঝতে পারে নাই, কারণ ওই এলেম তার সাহাবাদের মধ্যে নাই। তো তুমি আমি কেমনে বুঝতাম? ঠিক। নবী আমার বাহিনীরে পাঠাইছে যুদ্ধের মাঠে। যুদ্ধ গিয়ে শুরু হয়ে গেল। আমার নবী মসজিদের ভিতরে বসা। নবীর মসজিদ থেকে মাঠটা অনেক দূরে, কিন্তু আমার নবী ঘর থেকে ডাক দিয়ে কয়, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। নবী গো, ও নবী কি বলেন? আমার নবীকে আমি দেখলাম আমার সাহাবী যায়েদ ইবনে হারেস শহীদ হয়ে গেছে, কিন্তু নবী যুদ্ধের মাঠ থেকে অনেক দূরে। এত দূরে না গেলে দেখা যায় না, অনেক দূরে যুদ্ধের ময়দান। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে,
এবার আমার নবীজির মনটা খারাপ হইয়া ফেলাইলেন। দ্বিতীয় আর একটা সাহাবা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমার নবী কই, আমি নবী দেখতেছি এখন পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলেন। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। এরপরে যুদ্ধের পতাকাটা নিয়েছে জাফর ইবনে আবি তালিবের হাতে। জাফরের হাতের মধ্যে নিল। এবার আমার নবী তখন শহীদের কবর দিল। এখন আমার নবী কান্না শুরু করলেন, চেহারাটা লাল হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে আমার জাফর যুদ্ধ করতেছে, আমি নবী পর থেকে সব দেখতেছি। ও বন্ধুরে, ও চিনারির বাবারা, কাজেরি কলার বাবারা, খেওয়াইরির বন্ধুরা, চাকুরি দতাইশার আর লাখপুরের বাবারা, গাটিয়ার বন্ধুরা, শোনেন মনোযোগ দিয়া। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবা, আমার জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। নবীর চোখ মুখ দিয়ে এক ফুটা পানি ঝরে মাটিতে পড়ল। নবী দুই দলের শাহাদাতের খবর দিলেন, এখন কেন আপনি কান্না করেন? আমার নবী ডাক দিয়ে করে, সাহাবারা, আমি কান্দি কেন জানোনি? আমি তাকায়া দেখতেছি আমার জাফরের ডান হাতটারে কেটে ফেলছে। ডান হাতটারে কাটার পরে ডান হাতটা অর্ধেকটা কেটে এমন ভাবে লড়াচড়া করতেছে, কিন্তু আমার জাফর বাম হাতের মধ্যে পতাকাটা নিয়েছেন, কিন্তু ডান হাতটার কারণে জাফরের যুদ্ধ করতে অসুবিধা হবে। আমার চোখ দিয়ে কেন পানি পড়ছে? একটা মাত্র কারণ, আমি তাকে দেখলাম আমার জাফর যখন বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করে, বাম হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হয়। আমি তাকে দেখলাম আমার জাফর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য আমার জাফর কাটা হাতটারে পায়ের নিচে ফলাইয়া টাকটা ছিঁড়া ফেলছে। কি প্রেম, কি প্রেম! একটা ফুলের টোকা পড়লেই আর আমরা সামনে পারি না। আমার জাফর অর্ধেকটা ডান হাত কাটা ছিল, কাটা হাত তারে টান্ডা ছিঁড়া ফেলাইছে। এটা সাধারণ কথা না, এটার ব্যাখ্যা আমি বোঝাইতে পারবো না। কত বড় প্রেমের হিসাব! বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করছে। আর একটা বিয়াদব জাফরের বাম হাতের মধ্যে একটা কূপ মারছে, ঠাস করে হাতটা কাটতে ফলাইয়া দিছে। হাতের তলোয়ারটা উইরা দিয়ে সামনে পড়ল। জাফর একটা লাফ মাইরা তলোয়ারটার দাঁত দিয়া কামড় ধরল। দাঁত দিয়া কামড়টা ধরছে। আমার নবী বলেন, আমার জাফর দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরছে, পতাকাটারে ধরছে। বন্ধুরে, এবারে বিয়াদবরা তার উপর ফিরে ফালাইয়া বুকের মধ্যে যত পারে তত গায়ে দিছে। হঠাৎ করে আমার নবী হুট করে কয়, ওয়ালাইকুম আসসালাম। আওয়াজটা আসতে দিয়ে না, জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো নবী, শাহাদাতের খবর দিতেছেন গো নবী। আমরা ছাড়া তো এখানে কেউ নাই, কেউ তো সালাম দেয় না, আপনি হঠাৎ করে কেন বললেন ওয়ালাইকুম আসসালাম? ও নবী গো নবী, কোন মানুষকে আইসা তো আপনারা সালাম দিতে শুনি নাই গো নবী, আমরাও তো সালাম দেই নাই, আপনি হঠাৎ করে ওয়ালাইকুম আসসালাম কেন বললেন নবী গো? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা শোনো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউ, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। সাহাবারা, তোমরা জানোনি আমি কেন সালামের উত্তর দিছি? আমার জাফর যখন দুইটা হাত কাটটা ফলাইছে, আমি এখান থেকে দেখতেছি আমার জাফরের দুইটা ডানার ভিতরে নূরের পাখা লেগে গেছে। আমার জাফর হাত কাটার পরে আমি দেখলাম
দুইটা নূরের পাখা লেগে গেছে, আমার জাফর উপর দিয়া উঠতেছে। ওখান থেকে আমি নবীরে সালাম দিছি। আমি তোমরার সালামের উত্তর দেই নাই, আমার জাফরে আমার বিদায় সালাম দিছে, আমি আখিরি সালামের জবাব। যেমন তেমন খেলা, কেউ হাসতে হাসতে মরে, কেউ কষ্ট কইরা মরে। হাসির মরণ সবার হয় না। তুমি চিনার জমিনে পড়িয়া থাকো, মরণের ঘাটে সাকরাতুল মউতের সময় তুমি যুদ্ধ করতেছো, এখান থেকে নবীর সালাম দিবা, নবী তোমার সালামের জবাব দিয়ে দিবে। সব ওয়াস্ত লাগে না, কিছু বিষয় আছে ইমানি বিষয় বুঝে নিতে হয়। আমার নবী বলে জগৎবাসী, হাসরের মাঠে সবাই যাবে আমার পিছনে পিছনে। পিছন দিক দিয়া পৃথিবীতে একটা মাত্র সাহাবী উড়ে উড়ে জান্নাতে যাবে। কেন সুবহানাল্লাহ বলবেন না? উড়ে উড়ে জান্নাতে যাবে। ডাক দিয়া বলবে, নবী গো, এটা কে? আকাশ দিয়া উড়ে হাসরের মাঠে উড়ে উড়ে জান্নাতে যাবে। নবী আমার ডাক দিয়া বলেন, এটা অন্য কেউ না, এটা হলো আমার সাহাবী হযরতে জাফর, যারে মুতার যুদ্ধে হাত দুইটা কেটে দিয়েছিল। দাম কি বাড়লো না কমলো? আর জোরে কর না, দাম বাড়লো না কমলো? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, দুইজন শহীদ হয়ে তিনজন শহীদ হয়ে গেল। এই মুহূর্তে আমি তাকায়া দেখতেছি পতাকাটা সবাই মিলে একজন লিডার বানাইছে, যার নাম হইল হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। যেইভাবে আমার নবী বলছে ঠিক ওইভাবে শহীদ হয়ে গেছে। এটা সাধারণ কোন এলেমের কথা না, এটা হলো এলমে গায়েবের কথা। এই কথাগুলো আমি আপনি বলতে পারবো না যে যুদ্ধে যাইবার আগে মুখে শহীদ হইব, মুখে শহীদ হবে, মুখে শহীদ হবে, এরপরে আরেকজন তোমরা নিজেরা বানাইবে। এইগুলা কেমনে কইছে, এটার নামই হইল এলমে গায়েব। যুদ্ধের ময়দানে বহুত যুদ্ধে আমার নবী ডাক দিছে আগে, এই দাগের মধ্যে মুখে মারা যাবে, ওই দাগের মাঝে মুখে মারা যাবে। যুদ্ধের পরে সবাই মিলে ট্রাই করতে গেল, দেখি এবারে মারা গেছে কিনা। যুদ্ধের পরে যাইয়া দেখে আমার নবী যেমনি দাগ দিছে এমনি লাশ গোলা মাঠে পইরা রইছে। এইগুলা হলো ইলমে গায়েব। আমার আল্লাহ নবীর আগে জানাইয়া দিছে। নবী আমার নকশা দেখে দেখে বইলা ফলাইছে। এবার খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। বন্ধুরে আমার, ও চিনের বাবারা বড় মোহব্বতের কথা। খালিদ ইবনে ওয়ালিদ বড় সাহসী, হাতের মধ্যে তলোয়ার নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 কাফেরদেরকে ফানা ফানা কইরা বালাইতেছে। হঠাৎ করে ওই হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মাথার টুপিটা হঠাৎ করে পইড়া গেছে। যেই মাত্র মাথার লোহার হেলমেটটা পইড়া গেছে, ওই খালিদ ইবনে ওয়ালিদ, এই পৃথিবীতে একটা সাহাবীর উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর যত তরবারি আছে সব তরবারির মধ্যে একটা তরবারি, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। সুবহানাল্লাহ। বাপ রে বাপ, হাতের মধ্যে তরবারি নিয়ে যুদ্ধ কাকে বলে? চতুর্দিকে যেমনি আসে এমনি ফেলা যায়, যেমনি আসে এমনি ফেলা যায়, যেমনি ফেলা যায়। দেখি গায়ের জন্য বেলায়েতের জোর। বাবা জোরে বলেন, গায়ের জন্য বেলায়েতের জোর। একদম মানে কি যে অবস্থা, এত পারদর্শী, যাকে বলা হয়েছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহ তরবারি সমূহের মধ্যে একটা অনবদ্য সাহসী তরবারি, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। হ্যাঁ, কোন দিক দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে সেই খালিদ ইবনে ওয়ালিদের হাত থেকে তরবারি পড়ে গেছে, শক্তি হারিয়ে গেছে, পিছন দিক দিয়ে দৌড় মারছে,
সব সাহাবীরা কই ইন্নালিল্লাহ। এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে? বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছিলাম, সে পিছন দিকে দূর মারলো। আহারে, নেতা দূর দিচ্ছে, পিছন দিকে হেরো দূর দিচ্ছে। কি করব? আমাদের মেন লিডার পলাতক, মেন লিডার পিছনে দূর মারছে। আমরা কিভাবে যুদ্ধ করব? এখন সবার মনোবল হারাইয়া তার পিছন পিছন দূরতেছে। খালিদ ইবনে ওয়ালিদ, আপনি কোথায় যাচ্ছেন? এত সুন্দর দ্বার প্রান্তে চলে আসছি, যুদ্ধে আমরা বিজয়ী হব, আপনি কেন হাল ছেড়ে দিলেন? খালিদ ইবনে ওয়ালিদ কয়, আমার টুপিটা পড়ে গেছে, আমার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি খুঁজতেছি, তাড়াতাড়ি হেলমেটটা খুঁজতেছে। হেলমেটের সাথে তোমার যুদ্ধের কি সম্পর্ক? হেলমেট চলে গেছে, তুমি যুদ্ধ চালিয়ে যাও, না হয় আমাদের হেলমেট নাও, কিন্তু তুমি পিছন দিক দিয়ে পলায়ন করলে আমরা তো হেরে যাব। হঠাৎ ফিরে দেখতেছেন হেলমেটটা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। হেলমেটটা মাথায় লাগালো, হেলমেটটা মাথায় লাগালো, হাতের মধ্যে আবার ভাঙ্গা তলোয়ারটাই লইল। সেই মাত্র তলোয়ারটা লইল, সেই মাত্র দাঁড়ায় গেছে, আর শত্রু সামনে বাড়ে না। এমন ভাবে যুদ্ধ করতেছে, খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গে তারা পারে না। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। আল্লাহ যদি, যেখানে আল্লাহ যদি সহায় থাকে, বিজয় নিশ্চিত। ঠিক কিনা কম? দেখবেন কত তুফান, কত ঝড় তুফান মানুষের জীবনে, দেখবেন আল্লাহ রক্ষা করে। রক্ষা করার মালিক কে? আল্লাহ। আর যদি রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, যেই কোনো ঝগড়ার পরে দেখবেন মানুষে দ্বারা কিছু সমালোচনা করে। আমি আর একটা গায়ে দিছি, খালনিয়া বানাইছি, আমি ওর একটা দৌড়ানি দিছি, খালনিয়া বানাইছি। কিন্তু সাহাবারা যুদ্ধের পরে একজন আরেকজনের কয়, যদিও যুদ্ধে জিতছি কিন্তু কলজার পানি নাই। কলজার কি নাই? যুদ্ধ যদিও জিতেছি কিন্তু কলিজাই পানি নাই। কয় কেন? দেখছো না, জিতাল যুদ্ধটা হাইরা যেতাম হয়েছিলাম এই খালিদ ইবনে ওয়ালিদের কাছে। এরে জিগাও না দৌড়টা দিছি কি লাগে? কয় দৌড়টা দিছিলাম টুপিটার লাগে। কয় টুপির সাথে যুদ্ধের সম্পর্ক কি? কয় আমার সব শক্তি টুপির ভিতরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইস, মানুষের ইবাদত বেশি লাগে না। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কিন্তু কিছু কিছু আমল আছে নিয়মিত করেন, ইবাদত কবুল বেশি হইছে না। কিন্তু ওই যে নিয়মিত ছোট্ট আমলটা, আপনি গুনাহ করছেন, গুনাহ করছেন। এই ইতিহাসের মধ্যে বহুত কারামতি আছে, দেখেন। হ্যাঁ, গুনাহ করতে 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 বরবাদ করে দিচ্ছে। হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে একটা বিসমিল্লাহ আরবি লেখা বই রয়েছে। এইটারে সুন্দর করে দইয়া টইয়া মুচ্ছে নিয়ে গড় নিয়ে যত্ন করে তুইছে, এর ফাটার পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। কিছু কাজ করতে হয় জীবনে অতিরিক্ত, এক্সট্রা। এই জন্য আল্লাহ আল্লাহর হাবিব বলছেন, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সাধারণ বান্দাটা আল্লাহর খাঁটি বান্দা হয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, সেই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। নফল ইবাদত দাম আছে নি? এক বেটার বেতন হইল 30,000 টাকা। হ্যাঁ, মাসে ভাড়া 60,000 টাকা। এর বেতন কত? এর জিগা তুমি বেতন 30,000, 60,000 টাকা দিতে গেল। কয় আমি ওভার টাইম করি। আমি কি করি? এই নফল নামাজগুলো হলো ওভার টাইম। এগুলো হইলে দেখবেন ফরজ গুলা ঘাটতি বেড়ে গেলে নফল গুলো আপনাকে পূরণ করে দিবে। আজকে সবে বরাত দেখতেছে, আমার আগের আলোচক মাওলানা আবুল হক সাহেব বলছিলেন সবে বরাতের কথা। সবাই তো ছিলেন না, হয়তো শুনছেন না। একটা কথা বলি, সবে বরাতের দিন দেখবেন কিছু কিছু মসজিদ আছে 9টার সময় তালা দিয়ে দিব। আমরা এলাকার তালার মধ্যে নাই। আমরা এলাকার সবে বরাতে দেখবেন একটা জিনিস কি, আল্লাহ কাছে লাখ শুকরিয়া আদায় করি যে এমন একটা এলাকার জন্ম হয়েছে, জন্মের পর থেকে নবীর গান গাইতে গাইতে আমরা বড় হইতেছি। কি উপায়টা থাকবে আপনি কয়েক কিলোমিটার ডাইনি বানিয়ে হইতো? সুবহানাল্লাহ। মাথা নষ্ট হয়ে যাবে না, আমাদের সমস্যা মামার বাড়ি বদনাম করো না। একটা কথা বলবো, সবে বরাতের রাত্রে অনেকে 9টার সময় দরজা বন্ধ করে দেয়।
আমরা এলাকাতে আল্লাহ রহমতে 12টা পর্যন্ত দুমদার একটা নামাজ চলে। এটা সবথেকে মুরব্বীরা মানে 12টার আগে কেউ মানে ঘুমের কাছে যাইতো না। নামাজ পড়বো, হাঁটবো, গুরুস্তরে তো নিশ্চিত আমরা যাই না? এই গুরুস্তরে সবাই এবার সবে বরাতটা আমি তাই অনুরোধ করে বলবো আপনাদেরকে, ভাই এদের বলে সবে বরাত রাত্রে বাপ মার খবর বসে দাঁড়ায় গেছে, চোখের পানি ভালো কাঁদবে। কারণ এই রাত্রে আল্লাহ আপনার ডাক দিবা আইসা শেষ রজনীতে, এ বান্দারা কেডা আছো আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। ও বান্দারা কেডা আছো রোগ মুক্তি চাইছো, রোগ ভালো করবার লেগে আমার কইছো, একটু করুণা দিলটা নরম করিয়া আমি তোমাদের রোগ বিমার ভালো করে দেব। এই সবে বরাত রাত্রে কথা বলতেছি। এ বান্দারা কে আছো টেহা লাগবো, রিজিকের জন্য আমার কাছে অ্যাপ্লাই করো, আমি আল্লাহ তোমাদেরকে অঢেল সম্পত্তি দান করে দিব। এই রাত্রে অনেক জায়গা আছে 9টার সময় মসজিদের লাগাই ঘুমাইতে হয়। আমি সিনিয়র সাহেবের আগে বেশি গরম কথা কই না, অনেকে হুজুর অন্যান্য গেলে দিবে ভাড়ায় ঘুরে যান। সিনিয়র সাহেব যে নরম ভাষায় ওয়াজ করেন কারণটা কি? আপনি সিনিয়র সাহেবের গরম ভাষায় ওয়াজ করা লাগবে না, এটি সুন্নির গরের সুন্নি। এই জন্য আমরা ডাইরেক্ট কঠিবালা, আমরা কখনো ইমানের ব্যাপারে কাউরে আপোষ করি না। কথা কন ঠিক না? তো ওই জানি গেছিলাম কথাটা লইয়া, ওই যে সবে বরাত রাত্রে আমি এক মাহফিলে যাই ইসলাম হুজুর রে একবারে মোটামুটি 90% হিডা বুঝেন না ব্যাপারটা। জিয়ান আমার একটা অভ্যাস আছে, জিয়ানকে উঠতে গেলে মাইকটা ধরিলে ফেললে কেডা বড় কেডা কিতা কেডা গোষ্ঠীগত বড় এটা আবার আমি চিন্তা করি কম, কারণ মাইকটা ধরিলে ফেললে ভিডিও হইতেছে একবারে সব হইতেছে, আমি মরে গেলে তো কেডা গাইডা দেখা যায় ভিডিও নিরিবিলি হইলে একটা নমুনা দেওয়া যায় ঠিক না? তো ওই সব জায়গা মাইকটা ধরিলে ফেললে আর আমি চিন্তা ভাবনা করি না, জিরা ওই বড় করে দেখছেন না সুলতান মুন্না কোন জায়গায় মাহফিলের ভিতরে করে মুখে বাধা দিতেছেন, ওনাকে বলেন আমার সামনে আসার জন্য, রেকর্ডিং হয়ে যাবে যারা বাধা দিয়ে কোরআন মাহফিল কথা কোন ঠিক না। তো জিরে হোক কথা সেটা না, কথা হইলো ওই কথার মূল কথা যে 9টার সময় মসজিদে লাগাইলা কি ও বাজান, তোমার যদি ভালো না লাগে তুমি যাই 8টার পর ঘুমাইতে হবে। কিছু কিছু সমাজের প্রেমিক আছে যারা গভীর নজরিত হুজুরা কইরা মসজিদে নামাজ পড়বার জায়গা মনটা চায়, তো তুমি মসজিদ এমন ভাবে তালা মারো মনে হয় যেন তোমার বাপের মসজিদ। তোমার মসজিদ তুমি তোমার ঘর তুমি তালা দিয়ে রাখো। যদি মসজিদের চুরি ডাকাতের বই থাকে তাহলে হয়তো ভিন্ন কথা, যে গভীর রজনীতে মসজিদের মেশিন টেশিন যদি চুরি লয়ে জায়গা, তো কিছু মসজিদের বারান্দা আছে না, তো ভিতরটা লাগাই রাখো, বারান্দাটা খুলে রাখো। হ্যাঁ, এরপরে এস্তানজা খানার অনেক জায়গা দেখা যায় কি হিসাবটা করেও বাইরে লুকাইয়া এস্তানজা করবো, বাইরে লুকাইয়া পায়খানা প্রস্রাব করবো, এটি তালাদার একটু আই হাই হাই হাই। মানুষের দৃষ্টিভঙ্গি এত নিচে গেছে, রাস্তা দিয়ে একটা নতুন লোক আইছে, এখন বাড়ি গড়ির মধ্যে চিনে না, রাত গভীর হয়েছে, একটা মসজিদ দেখলে হ্যাঁ মনে করে এখানের মধ্যে একটা পায়খানা করার বা এস্তানজা করার ওযু করার একটা জায়গা আছে, অন্তত আপনি সব বন্ধ করে রাখেন, একটা খুলে রাখেন। এগুলো তো চিন্তা ভাবনার বিষয় কিছু আছে। তো তো আমাদের হিসাব এমন ভাবে হিসাব করে, এই যে দেখো এই যে মসজিদে এত ফ্যান এত বিদ্যুৎ এত কিছু চলতেছে, ইচ্ছা মতো লাগাই রাখছে, হিসাব নাই। একটা বারান্দার ভিতরে একটা লাইট জ্বলবো, এটারও হিসাবটা করে না। বারান্দাটা খুলে রাখবেন, একটা টয়লেট খুলে রাখবেন, একটা ওযুখানার জায়গাটা একটু ইজি করে রাখবেন, যদি পুকুর না থাকে অন্তত ওযু যাতে করতে পারে সেই জায়গাটা রাখবেন। আমি স্পষ্ট বলে দিয়ে গেলাম। আর এটা যেন অনলাইনে প্রচার হইলে যেন অন্তত প্রত্যেক মুতাওয়াল্লি এবং মসজিদ কমিটির যেন সেই দিকে খেয়াল রাখে, কারণ আগন্তুক ব্যক্তি মুসাফিরের জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থানের বিষয় থাকে কি থাকে না বলেন? তো এই জন্য আপনি যদি তালা মারি রাখেন সে জায়গায় একবারে গেলে সন্দেহ করে জায়গা দিত না, কিন্তু মসজিদটা হলে সে ইজিলি ভাবে আল্লাহর গোলামি করতে পারে, সে নিজেকে ব্যবহার সুন্দর করে থাকতে পারবে। কথা কোন ঠিক না বেঠে? তো স্বাভাবিকভাবেই যুদ্ধের পরে খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে কয়, তুমি যুদ্ধ করতে যাইয়া পিছন দিকে দৌড়টা মারছিল, কারণটা কি? তা কয়, আমার সকল শক্তি হলো আমার টুপির ভিতরে। গভীর ইমানের ডাক দিয়া বলে, ও যুবক, ও নবীর সাহাবীরা, আমার সব শক্তি হেলমেটের ভিতরে, কারণ হলো এই হেলমেটের ভিতরে আছে আমার হাবিবুল্লাহর চুল মুবারক। আমি নিজে চুল মুবারক দেখছি নবীর 2 বার,
সুবহানাল্লাহ। সরাসরি চুল মুবারক দিছি দুইবার। আল্লাহর কসম করে বলি, পবিত্র ঈদে মিলাদুন নবীর সময় দেখতাম এই চুল মুবারকটা এইভাবে থাকে, এইভাবে এইভাবে এই যে এইভাবে থাকে। সবাই লাইন দিয়ে উযু করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবীর দুরূদ পড়া পড়া চুল মুবারকটা দেখে আমরা স্পষ্টই সেদিন বুঝেছিলাম নবীর চুল মুবারকটা এইভাবে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। নবী শুধু জিন্দা না, নবীর চুল মুবারকও জিন্দা। ঠিক কিনা বলেন? এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি শক্তি পেয়েছি, আমার টুপির ভিতরে ছিল আমার নবীর চুল মুবারক, আমার গায়ের জোর আমি হারিয়ে ফেলেছি যখন আমার মাথার হেলমেটটা পড়ে গিয়েছে। আবার যখন হেলমেটটা লাগাইলাম আমার শরীরের ভিতরে আমি একটা শক্তি পেয়ে গেছি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব যেইভাবে বলেছেন ঠিক এইভাবে শহীদ হয়েছেন। এটার নাম হলো গায়েবের খবর। এই খবরগুলো তোমার আমার পক্ষে সম্ভব না, যার পক্ষে সম্ভব তিনি আমার রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আপনার সম্মান আমি বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ তার সম্মান বাড়াইছে, পৃথিবীর কেউ তার সম্মান কমাইতে পারবে না। নবীর সম্মান তুমি মৌলবি করলে কি আর না করলে কি, নবী যেমন আছে তেমনই থাকবে। বরং তুমি এমন না যে নবীর শান গাইলে নবীর সম্মান বাড়বে, না 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 না। নবীর সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে, কতটুকু বাড়াইছে আল্লাহ জানে, নবীর সম্মান কতটুকু নবী জানে। কিন্তু তুমি নবীর সম্মান গাইলে নবীর সম্মান কমবেও না বাড়বেও না, বরং তুমি নবীর সম্মান গাইলে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। নবীর সম্মানের আলোচনা করলে আমার পজিশন বাড়বে, নবীর পক্ষে থাকলে তোমার পজিশন বাড়বে। নবীর সম্মানের আলোচনা করলে আমার অবস্থান ভালো হবে, নবীর অবস্থান যেখানে আছে সেখানেই থাকবে। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। এই জন্য পড়ে ও যুবক ভাইয়েরা আমার, আমি ওই কথাটাই বলতে চেয়েছিলাম, আমরা যা বুঝি না আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? আরে বাবা, নবী কি খাজা গরিবে নামাজের দরবারে একজন আসছে, আয়েশা বলতেছে, হুজুর আপনার বহুত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ভালো তো লাগতেই পারে, বিভিন্ন কারণে তো মানুষকে ভালো লাগে, ঠিক কিনা? ডাক দিয়ে তুমি কেন আসছো? তাই আমি আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। ভালো কথা, উজু করে আসো, নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন, বসার পরে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে বলছো মুরিদ হবে, আমি তোমাকে দুইটা কথা বলবো, তুমি কি রাখবে? কয় কি? সত্যি কথা কি বলবে? জি বলবো। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি সত্যি আমার কাছে মুরিদ হইতে এসেছো? জি, মুরিদ হইতে আসছে। আচ্ছা, তোমার পিছনে একটা ছুরি দিয়ে দিছে, সুযোগ পাইলে আমার গায়ে দিয়ে মাইরা লাইতা, এটা কি সত্যি? হুজুর পাওয়ার মতো হয়ে গেছে, শরীরটা বাইর করে জমা দিয়া হুজুর আমার বউ হইছে, আমার মাফ করে দিই। সুবহানাল্লাহ কইতেন না? ইত্তাকু বিফিরাসাতাল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর প্রেমিকদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, তুমি আমি শুধু চেহারার বডি দেখি, আর ওই সমস্ত প্রেমিকরা তোমার ভিতরের জল্পনা কল্পনা বুঝে। তো এইটা গেলে গায়ে আল্লাহ যারা পছন্দ করে তারা সেই জ্ঞানটা দান করে। আমার নবী ওই জ্ঞানটা আমি নবী আবার বন্টন করি, বুঝেননি? ওই আল্লাহ নবীর কাছ থেকে পায়, নবী আমার আল্লাহর কাছ থেকে পায়। এটা লাইন আছে তো? লাইন আছে কিনা বলে? ওই এই কথা বলছিলাম কয়েকদিন আগে, এক গানের মধ্যে কইছিলাম, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেছে আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। বাপরে বাপ, বাপরে বাপ, বাংলাদেশে এমন এক অবস্থা শুরু হয়েছে, 50 থেকে 50 জন হুজুর মিল্লা, একবারে বড় বড় ফিগার, সবাই মিল্লা ডাইরেক্ট। আমরা কিছু মুনাফিক কেউ আছে, আমরা দলের কিছু মুনাফিক আছে, ইডি তো ওই যে বুঝেন না কি রে করে, বুঝেন না, ইডি তো ওই সবাই
কইতাছে আমি নাকি শিরিক করে ফেলাইছি, আমি নাকি মুশরিক হয়ে গেছি, আমি নাকি কাফের হয়ে গেছি, আমার ওয়াজ শোনা নাকি যাবে না, আমাকে বয়কট করতে হবে, জুতা দিয়ে পিটাইতে হবে, এমুক এলাকায় ঢুকতে দেওয়া হবে না। এরা কই ঢুকতে দেওয়া হবে না, আমি গিয়ে ঢুকে দেবে। এরা কই এমুকের ওয়াজ শুনবে না, আমার ওয়াজ লাখ লাখ মানুষ আয়াও হবে। আমি আবার কই কি ব্যাপার, আপনারা তো আল্লাহর ওলিয়া কাফের ওয়াজ শুনবার লাগে আপনারা আইছেন কি লেগে? ও হুজুর ইনটা আইছেন কি লেগে? তুই কাফের, আমি বালা। একটা এলাহি কাণ্ড চলতেছে বিদেশের ভিতরে, সবাই মিলে মাঝে একটা ফতোয়া দিছে 50 জন, এও আবার একটাও ফালাই না ফেলাম না, সবগুলা টপ ফিগার ফতোয়া দিছে। পরে আমি কইছি যে দেখেন 26 বছর আগে কবি কবিতা লিখা গেছে, কবিরা তো বাজান 100-200 পৃষ্ঠা গবেষণা করে 2টা লাইনের ছন্দ লিখা মনের ভাব প্রকাশ করে। তো কবি কোরআন থেকে একটা দলিল নিয়ে 1 লাইন লিখছে, হাদিস থেকে নিয়ে আরেক লাইন লিখছে, এরপরে হাদিস থেকে আরেকটা লাইন লিখছে, এরপরও কবির ভাব নিয়ে 26 বছর আগে এই গানটা লেখছে। আপনারা কেউ বাজান এটা সারা জীবন শুনছেন না? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, সারা জীবন শুনছি না? সাহেব সাজ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রই না কান্দান, এক নিয়তি যে জন করে। সারা জীবনে কি শিল্পীরা গাইছে, আমরাও বাজো গাইছি, আরো অন্যান্য হুজুররা গাইছে, কিন্তু এত বছর হুজুররা ফতোয়া দিছে না, যেই মাত্র তাদের কাহিনী বাবা গাইছে। সুন্দর কথা বলতে আর কথা বলতাম অনহেরার ভিতরে একটা ডে উঠতে গেছে গা, ফতোয়া এমন ফতোয়া দিছে, ধরো মারো, বয়কট করো, জুতা দিয়ে ভিড়াও, ঢুকতে দিও না, কাফের মুশরিক, মানে যা বানায় সব বানাইছে। পরে আমি কি করবো, আমি তো একলা, পরে একটা ফু দিছি, ফু দিয়ে ফতোয়ারে খালের তলা ফলাই দিছি। আমি যদি একটা পৃষ্ঠা কিতাব পড়তে পারি আমার 1 কোটি টাকা দিব। পরে আমি কইছি 1 পৃষ্ঠা না, আমি 5 পৃষ্ঠা পড়বো। এখন আবার কই আজকে কই যাচ্ছি, আমি পড়তাম না, আমি পড়াবো। এরপরে যিনি চ্যালেঞ্জ করছে ইনি হারাই গেছে। উনি ওনার ছাত্র দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে, ছাত্র যে ছাত্র বানানি ভালো করে বলতে পারবে, ছাত্র চ্যালেঞ্জ করছি গুরুর লোকে, শিষ্য এসে চ্যালেঞ্জ গ্রহণ করে, এটা তো মরণ বালা। আচ্ছা পদ্ধতিকে বাজানো আল্লাহর দন রাসূলকে দিয়া রাখেন। আমি দলিল করতেছি কি আপনি কি সুন্দর নাকি? একটু সময় দিন আর কি, আমি তো আর আজকে আর অনুমতি যাইতাম না। বাজারে একটা ব্যাংকে দিয়ে যায়, আমি ব্যস্ত থাকবো ভাইসা। আবু এইটা কেনা দেয় এক বৃষ্টি কথা সজোর আগে না, একটা কথা কইতাছি আসলে আপনারা তুমি মহব্বতের মানুষ, এলাকার মানুষ, আল্লাহ পাইছি কি আর যাবো রংটা বুঝো না। এই যে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আল্লাহ বলছেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছে, কুল হে বন্ধু, ও মাই প্রফেট, জাস্ট ইউ সে, আপনি বলুন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। আল্লাহ নবীর কাছে নবী আমলি কইয়া দেন যে নবী বলতেছেন, হে আমি বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে, ওয়ালা আলামুল গায়বা, আমি এটাও বলি না যে আমি গায়েব জানি। যেই জন্য এই ওয়াজটা শুরু করছি আর কি। তো আমরা তো ওয়াজও পেয়ে গেছি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তো আবার কোরআন দিয়ে প্রমাণ করছি আল্লাহ যাকে ইচ্ছা করে তার গায়েবের জ্ঞান দান করে। তাইলে গায়েবটা ক্লিয়ার হয়ে গেল। এই দ্বন্দ্বটা এই মৌলবীদের সাথে 1450 বছর ধরে চলতেছে। আরেকটা দ্বন্দ্ব, এটা আমার মাধ্যমে লাগছে, ওই যে ধনভাণ্ডারটা, এটা আলোচনায় ছিল না।
হ্যাঁ, এটা আলোচনায় ছিল না। এখন আল্লাহ রহমতের মৌলবীরা আমি ধরার কারণে মোটামুটি এইটা আবার মানুষে জানতেছে। নবী আল্লাহ কইছে বন্ধু আপনি বলে দেন, আমি বলি না, নবী বলতেছে যে আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। তো আমিও তো কোরআন কইছি আল্লাহর ধন, আল্লাহ তো কবি স্বীকার করে গেছে সমস্ত ধনের মালিক কেনা আল্লাহ। আচ্ছা, এখন বুখারী শরীফের মধ্যে আছে উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। রাসূল বলছেন আল্লাহ আমাকে ধনভাণ্ডারের জমিনের ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কি সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ। এটা কোরআন দিয়ে প্রমাণ পাইছি। নবীও কইছে আমার কাছে ধনভাণ্ডার নাই, তো ওকে। কিন্তু আল্লাহ নবীর আবার দান করছে আল্লাহর ধন রাসূলকে দিয়া। তো আল্লাহ দিছিলি, এটা বুখারী শরীফে আছে। তো কবি একটা দলিল লইছে কোরআন থেকে, আর একটা অর্ধেক ছন্দ লইছে হাদিস থেকে লইয়া এটা বলছে। বলার পরে এরপরে রাসূল একজন খাজা পাইয়া, এটা আবার কেমন কথা? এটা আবার বুঝতে গিয়ে অনেকের দান্দা লাগিয়ে গেছে। আর রাসূল খাজা পাইছে, যেহেতু এটা খাজার মাহফিল, এই জন্য আমি খাজার নামটা কইছি। নবী কইছে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করে, আমি নবী বন্টন করি। তাহলে কথাটা পরিষ্কার হয়ে গেল। কথার কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। এখন আল্লাহর ধন নবীর দিছে, কুদ্দুরা দিছে, এটা আল্লাহ জানে। নবী কুদ্দুরা পাইছে, এটা নবী জানে। আবার নবী কইছে ওই ধনটা আমি বন্টন করি। এটা কি বেলায়তি না এলেম? এটা নবী যারে যেটা দরকার এটা দেয়। কথা কোন ঠিক না বেটি? এরপরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা কি দাম? এটা একটা দান্দা লাগিয়ে গেছে। কো ওলি আল্লাহ তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক তো আল্লাহ। আমরা তো কই দেওয়ার মালিক কেডা? আল্লাহ। কিন্তু কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে মানি নিল। ওলি আল্লাহর দরবারে গেলে আমরা খালি হাতে ফিরে আসি না। কেমনে বুঝতেন না? এরা তো নগদ বুঝে, নগদ। গেছি, ও খাজা 1 কেজি মিষ্টি দাও। মিষ্টি হাসিনে দিলে তুমি দেওয়ার ক্ষমতা নাই। এরা বুঝে এইরকম মানে ফাইজলামি জিনিস। আর আমরা বুঝছি কি, আমরা ওলির মাজারে যখন যাই তখন প্রথম ওযু করি। কেউ বাজার ওযু করেন না? ওযুর সওয়াব আসেনি? এরপরে যাই আর মাজারে দাঁড়াই আর সূরা ফাতিহা পড়ি, সওয়াব আসেনি? সূরা ফালাক পড়ি, সওয়াব আসেনি? এরপরে অনেক মিলাদ করি, সওয়াব আসেনি? কিয়াম করি, সওয়াব আসেনি? আচ্ছা, লাস্টে কি করি? দোয়া করি। দোয়ার 2টা বৈশিষ্ট্য। একটা হইলো পড়লে দোয়াটা কবুল হইব, আর না হইলে যে কোনো জায়গার মধ্যে, মসজিদে হোক, বাড়িতে হোক, মাজারে হোক, যে কোনো মাঠে হোক, ওয়াজে হোক, আপনি আজকে যেমন আজকে দোয়া করতেছেন, আপনি দোয়া যে কবুল সামনে করতে পারেন। কবুল তো একজনের নাও হইতে পারে, কিন্তু দোয়ার 2টা বৈশিষ্ট্য হইল, দোয়া করলে ওই তো দোয়াটা কবুল হবে। দোয়া যদি আজকের মজলিসে কবুল নাও হয়, আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। তাইলে আমরা ওলির মাজারে যাওয়ার কারণে ওযু তাসবিহ তাহলিল কইরা বাইতে গেলাম, মাজারও ওসিলা করে যাওয়ার কারণে তো এতগুলো সওয়াব পাইছি। তাহলে খালি হাতে ফিলেন ভিত্তিক কেন? অহন যদি রেললাইনের পুরা বয়া বয়া 3 তাস খেলছে, কয় তাস খেলছেন? 3 তাস খেলছেন। আর তাসরে কইতেন তাসা। আর রেলারে পুরা দেখে যদি বাবা রান মারতেন, খেতে না দেখে ইয়াবা, ঠিক আছে, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা টান মারতেন, সুদ টান। তো যদি টান মেরে দিতেন আর বাড়িতে আইতেন, সব পাইলে নিলে গুণা লইয়া নিলে। কিন্তু আল্লাহর ওলির জায়গাটা একটা বরকতময় জায়গা। এই যে জায়গা গেলে আমরা দিলটা নরম করে যাই, গোসল উযু করি, তাসবিহ পড়ি, জিকির করি, এরপরে যাই পড়ি, সবগুলো সওয়াব পাইছি না। তো খালি হাতে ফিরলাম করতে কি? ওলির উসিলা আমরা এই তাসবিহগুলো পড়া সওয়াবের ভাগী হইছি। কিন্তু অন্য কোথাও গেলে হইলাম নইলে। এই জন্য আমরা বলি ওলি আল্লাহ দরবারে গেলে একটা না একটা তো সওয়াব পাই, একটা উসিলা হয়তো কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দুরূদ, সালাম।
হেরা বোঝেন না। আমরা ওলি আল্লাহর দরবারে যাইয়া কি ওলি আল্লাহরে আল্লাহ মনে করি? আমরা মনে করি আল্লাহর ওলি হইল আল্লাহর বন্ধু। বন্ধুর উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমরার দিকে না থাকা, কিন্তু আমার আল্লাহর বন্ধুদের উসিলায় আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই সোজা কথাটা যারা বোঝে না এরাই ফতোয়াবাজি করে। এই জন্য এরা ফতোয়া দিছে, ফতোয়া দিয়ে আবার অনেক উপরে মনে করে তারা ঢুকতেছে, খবর আমার চাইতেছে আয়ম দে আইলামে আর 14 গোষ্ঠী যে আবার কুফুরি করে রাখছে যে হগলটি কমু আমার নিবার আগে আমার কইবার আগে হ্যাঁ করে ধরো। এই জন্য বলছি বাজানো ধেনে জ্ঞানে আমলে আউলিয়া। এই যে বিষয়গুলো বলতেছি এইগুলো চোখে দেখাইবার জিনিস না, এইগুলা ইমানি ব্যাপার। কথা কন ঠিক কিনা কন? এগুলা ইমানি ব্যাপার। এই ইমানি বিষয়গুলো দেখা যায় না, এগুলো অনুভূতি শক্তির নাম।